হেই বন্ধুরা, আজ কোনো মুভি এক্সপ্লেন না, আজ আমি হাজির হয়েছি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের দীর্ঘ প্রতীক্ষিত মুভি অ্যাভেঞ্জার্স ডুমসডে টিজার ব্রেকডাউন নিয়ে। আপনারা আশা করি সকলেই জানেন এই বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। তাই বরাবরের মতোই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই মুভির টিজার অলরেডি আপলোড করেছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো টিজারের সংখ্যা এখনো পর্যন্ত 4টি, যার মধ্যে প্রথম দুটি টিজার আমি অলরেডি ব্রেকডাউন করে দিয়েছি। তাই যারা এখনো সেই ভিডিও দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর যাদের দেখা হয়ে গেছে তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। তৃতীয় টিজারে আমাদের সঙ্গে পরিচয় করানো হয় এক্সম্যান টিমের সঙ্গে। এইবার যারা এক্সম্যান টিম নিয়ে এখনো কিছু জানেন না তাদেরকে আমি এখনই অনুরোধ করব এই মুভি রিলিজ হওয়ার আগেই এক্সম্যান ইউনিভার্সের প্রতিটি মুভি অন্তত একবার হলেও দেখার চেষ্টা করবেন, কারণ এই ডুমসডে মুভিতে এক্সম্যান টিমের যথেষ্ট ভূমিকা থাকতে চলেছে। এইবার যদি দেখার টাইম না থাকে তাহলে আমার চ্যানেলে এই ইউনিভার্সের প্রায় প্রতিটি ভিডিওই এক্সপ্লেন করা আছে, তাই চাইলেই আপনারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে এক্সম্যান ইউনিভার্স এক্সপ্লোর করতে পারেন। যাই হোক, টিজারের প্রথমেই আমরা দেখতে পাই একদমই বিধ্বস্ত একটি এক্সম্যানশন, মানে প্রফেসর চার্লস জেভিয়ারের সেই মিউটেন্ট স্কুল, যেখানেই ওই সমস্ত মিউটেন্ট শিশুদের প্রফেসর জেভিয়ার ট্রেনিং দিত কিভাবে তাদের নিজেদের স্পেশাল পাওয়ার কন্ট্রোল করতে হয়। ওকে, তো এই বিল্ডিংয়েই আমরা দেখতে পাই এক্সম্যান ইউনিভার্সের দুই অন্যতম চরিত্র প্রফেসর চার্লস জেভিয়ার এবং এরিক লেন্সারকে, যেখানে এরিক লেন্সারের ভয়েসে আমরা শুনতে পাই মরতে তো আমাদের সকলকেই হবে, কিন্তু প্রশ্ন এইটা নয় যে সেই টাইমে তুমি মরতে প্রস্তুত আছো কিনা, প্রশ্ন এটাই মৃত্যু যখন সামনে আসবে তখন তুমি নিজেকে কিভাবে দেখতে চাও। এর পরবর্তী সিনে দেখা যায় খুব সম্ভবত ওই এক্স মেনশনের বাইরে সাইক্লপস মানে স্কট সামার তার গ্লাস ওপেন করে সামনেই থাকা কোনো এক এনিমির উপর লেজার বিম নিক্ষেপ করে, যার পরই দেখানো হয় দ্য এক্সম্যান উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স ডুমসডে। এবার একটু টিজার নিয়ে ডিটেলে আলোচনা করা যাক। প্রথমেই আপনাদের মনে প্রশ্ন আসবে, এই যে এক্সম্যানদের দেখানো হবে এটা কোন টাইমলাইনের? মানে এক্সম্যান ইউনিভার্সের টাইমলাইন তো এমনিতেই এদিক ওদিক হয়ে রয়েছে, ভালোভাবে পর্যবেক্ষণ না করলে টাইমলাইন সম্বন্ধে আপনি বুঝতেই পারবেন না। যদিও আমি আমার এক্সপ্লেন ভিডিওতে সেই সমস্ত ডাউট একদমই ক্লিয়ার করে দিয়েছি। যাই হোক, এসব নিয়ে কথা বাড়াতে চাইছি না, আপনাদের শুধু এটুকুই বলে রাখবো ক্যারেক্টারগুলো একই থাকলেও এখানে আপনারা যে সমস্ত এক্সম্যান চরিত্রগুলিকে দেখতে পাবেন তারা সম্পূর্ণই একটি নতুন ইউনিভার্সের, যে ইউনিভার্স সম্বন্ধে কয়েকদিন আগেই এমসিইউ আমাদেরকে হিংস দিয়েছে। কি বুঝতে অসুবিধা হচ্ছে? মনে পড়ে 2023 সালে মুক্তিপ্রাপ্ত দ্য মার্ভেল মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয়েছিল মনিকা র্যাম্বো স্পেস টাইমের মধ্যে ওপেন হওয়া একটি জাম্প পয়েন্ট বন্ধ করতে গিয়ে সম্পূর্ণই একটি আলাদা ইউনিভার্সে চলে যায়, যেখানেই আমরা হ্যাঙ্ক ম্যাকয় এবং বায়োনারিকে তার চিকিৎসা করতে দেখতে পাই। এবার আমার মনে হয় ডুমসডে মুভিতে যে এক্সম্যান ইউনিভার্স দেখানো হবে সেটা খুব সম্ভবত এই ইউনিভার্স। এটা তো গেল টাইমলাইনের কথা। এবার এই টিজারের টুকরো টুকরো অংশগুলি নিয়ে বিশ্লেষণ করা যাক, যাতে আমরা একটু হলেও বুঝতে পারি মুভিতে ঠিক কি হতে চলেছে। আমি প্রতিবারই আমার ব্রেকডাউন ভিডিওতে বলে দিই, আমি যে সমস্ত বিবরণ দেব সেটা কিছুটা মার্ভেল কমিক, কিছুটা রুমার এবং বাকিটা আমার অনুমান থেকে। তাই মুভি রিলিজ হওয়ার পর আমার বলা সকল কথাই ভুল হতে পারে, আবার কিছুটা মিলেও যেতে পারে। তাই পরবর্তীতে যেন আমাকে কেউ কখনোই বলবেন না দাদা আপনার একটাও কথা মেলেনি। যাই হোক, টিজারে আমরা প্রফেসর এক্স এবং ম্যাগনেটোকে একত্রে বসে থাকতে দেখি এবং একই সঙ্গে এক্স ম্যানশনকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পাই। তাহলে এখান থেকেই মনে প্রশ্ন জাগবে, এই ইউনিভার্সে কি এমন হলো যে প্রফেসর এক্স এবং ম্যাগনেটো একত্রে বসে রয়েছে? মানে তারা যে একত্রে বসে থাকে না সেটা না, প্রফেসর এক্স এবং ম্যাগনেটো বহুদিনের বন্ধু, কিন্তু সাধারণ মানুষদের নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হওয়ার কারণে বেশিরভাগ টাইমেই তারা একে অপরের বিপরীতে কাজ করেছে, যেটা এক্সম্যান ইউনিভার্সের প্রতিটি মুভি থেকেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। কিন্তু তারা একসঙ্গে মিলে তখনই কাজ করে যখন সমগ্র মিউটেন্ট জাতি বড় বিপদের সম্মুখীন হয়, যেমনটা আমরা দেখেছিলাম এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্ট মুভিতে, যেখানে সেন্টিনেলদের হাত থেকে বাঁচার জন্য প্রফেসর এক্স এবং ম্যাগনেটো একত্রে কাজ করেছিল।
এবার আমার মনে হয় সেই একই ইতিহাস কিন্তু আবারও রিপিট হতে চলেছে। মানে এই ইউনিভার্সেও সেন্টিনেলরা এক্সম্যানদের খুঁজে খুঁজে হত্যা করে চলেছে, যার প্রমাণ টিজারের এই দৃশ্য। মানে সাইক্লপস যে লেজার বিমের মাধ্যমে সামনের কাউকে অ্যাটাক করছে, সেটা খুব সম্ভবত সেন্টিনেলই হতে চলেছে, আর তার পিছনেও রয়েছে আরেকটি সেন্টিনেল। কিন্তু ডেজ অফ ফিউচার পাস্ট মুভিতে যেমন সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল সমস্ত মিউট্যান্টদের হত্যা করার ব্যাপারে, এখানে কিন্তু গল্প কিছুটা চেঞ্জ হতে পারে। এখানে এই সমস্ত সেন্টিনেলদের পাঠাবে ডক্টর ডুম। এবার এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে, মিউট্যান্টদের সঙ্গে ডক্টর ডুমের আবার কিসের শত্রুতা? আমার মনে হয় ডক্টর ডুম এক এক করে সমস্ত ইউনিভার্স জয় করার চেষ্টা করবে। এবার এই ইউনিভার্সে আসার পর এক্সম্যান টিম যখন তার বাধা হয়ে দাঁড়াবে, তখনই সে সেন্টিনেলদের কাজে লাগাবে এক্সম্যান টিম সহ সমস্ত মিউট্যান্টদের হত্যা করতে। আর এখানেই হয়তো ডক্টর ডুমের হাত থেকে কিছু এক্সম্যান টিমের সদস্য বেঁচে গিয়ে তারাই হয়তো যোগ দেবে আমাদের মূল টাইমলাইনের হিরোদের সঙ্গে। তো খুব সম্ভবত এটাই হতে চলেছে গল্প, কিন্তু অরিজিনালি কি হবে তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে ডিসেম্বর পর্যন্ত। ওকে, তো এবার দেখে নেওয়া যাক 4 নাম্বার টিজার। প্রথমেই আমরা আমাদের বর্তমান ব্ল্যাক প্যান্থার মানে শুরি এবং এমবাকুকে একটি মরুভূমির উপর দিয়ে হেঁটে যেতে দেখি, যেখানে শুরির ভয়েসে আমরা শুনতে পাই, আমার আপন বলতে এখন আর কেউই বেঁচে নেই। মানে তার বাবা, দাদা, মা সকলেই মারা গেছে, কিন্তু তারপরেও তাদের নিজেদের লোকেদের পরলোকের জন্য তৈরি করা তাদের রাজাদেরই দায়িত্ব, আর সেই দায়িত্ব এখন তারই। এবার এই কথা বলার মানে বর্তমান টাইমে ওয়াকান্ডার রাজা হলো এমবাকু, কিন্তু শুরি যেহেতু বর্তমানে ব্ল্যাক প্যান্থার, তাই সমস্ত ওয়াকান্ডিয়ানদের দায়িত্ব সমানভাবে তার উপরেও রয়েছে। এনিওয়ে, এরপর আমাদের টালোকান বাহিনীর একটি ফুটেজ দেখানো হয় এবং একই সঙ্গে তাদের সম্রাট নেমোরকেও, যার পর আমরা শুরি এবং এমবাকুকে ফ্যান্টাস্টিক ফোরের বেন গ্রিমের সাথে পরিচিত হতে দেখি। আর ফাইনালি লেখা দেখানো হয়, দ্য ওয়াকান্ডান্স অ্যান্ড ফ্যান্টাস্টিক ফোর উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স ডুমসডে। এবার এই টিজারের ছোট ছোট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখানে শুরি ও এমবাকুকে আমরা একটি মরুভূমির উপর দিয়ে হেঁটে যেতে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা মোটামুটি সকলেই জানি ওয়াকান্ডা কোনো মরুভূমিতে অবস্থিত না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, এই স্থান কোথায়? খুব সম্ভবত ফ্যান্টাস্টিক ফোর বা বেন গ্রিমের জন্যই এরাই মরুভূমিতে উপস্থিত হয়েছে। মানে থান্ডারবোল্টস মুভির পোস্ট ক্রেডিট সিনে যে আমরা দেখেছিলাম ফ্যান্টাস্টিক ফোরের একটি স্পেসশিপ আমাদের এই পৃথিবীতে উপস্থিত হয়েছে, খুব সম্ভবত তারাই এই মরুভূমিতে ল্যান্ড করেছে, কিংবা তাদের স্পেসশিপটি কোনোভাবে ধ্বংস হয়ে গিয়ে বেন গ্রিম একা এই স্থানে পতিত হয়েছে। তাই কাছাকাছি থাকা ওয়াকান্ডিয়ানদের হয়ে শুরি ও এমবাকু এই স্থানে উপস্থিত হয়েছে ব্যাপারটি খতিয়ে দেখার জন্য। কিন্তু প্রশ্ন হলো, ফ্যান্টাস্টিক ফোর এই ইউনিভার্সে কেন এলো? এর পিছনেও রয়েছে সেই ডক্টর ডুম। খুব সম্ভবত ডক্টর ডুমের হাত থেকে ফ্রাঙ্কলিনকে বাঁচানোর জন্য ফ্যান্টাস্টিক ফোর তাদের ইউনিভার্স থেকে পালিয়ে এই স্থানে উপস্থিত হয়েছে, কিংবা ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিনকে কিডন্যাপ করার পর তাকে খুঁজতে খুঁজতেই তারা ভুলবশত এখানে উপস্থিত হবে। এবার সঠিক কারণ কি, সেটা তো একমাত্র মুভি রিলিজ হওয়ার পরেই জানতে পারা যাবে। তবে আপনাদের কোনটা মনে হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। ওকে, তো টিজারে যে আমরা নেমোর সহ পুরো টালোকানবাসীদের দেখতে পেলাম, তাদের ভূমিকা তাহলে এই মুভিতে কি হতে চলেছে? আমার মনে হয় নেমোর এই মুভিতে তার পুরো দলবল নিয়ে ওয়াকান্ডিয়ানদের সঙ্গে একসঙ্গে কাজ করবে। মানে লাস্ট ব্ল্যাক প্যান্থার মুভিতে তো আমরা দেখেছিলাম নেমোর ব্ল্যাক প্যান্থারের চরম শত্রু, কিন্তু ওই মুভিরই লাস্ট পর্যন্ত শুরি তাকে হত্যা না করে ছেড়ে দেওয়ার পর এখন সে তার মন পরিবর্তন করে ব্ল্যাক প্যান্থারকেই সাহায্য করবে। মানে অ্যাকচুয়ালি ডুমের সঙ্গে লড়াই করার জন্য ফ্যান্টাস্টিক ফোর সাহায্য চাইবে ব্ল্যাক প্যান্থারের, আর সেই কাজেই সাহায্য করতে এগিয়ে আসবে নেমোর। মার্ভেল কমিকে নেমোর ও সুজান স্টর্মের কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে, হয়তো মুভিতে সেরকমটা দেখানো হবে না, কিন্তু মনে হয় নেমোরের সুজানকে দেখে যে ভালো লাগবে সেটা হয়তো আমরা দেখতে পেলেও পেতে পারি। আর এমনিতেই অ্যাভেঞ্জার্স মুভিতে ওয়াকান্ডার ভূমিকা চিরকালই প্রখর। মানে ইনফিনিটি ওয়ারের ম্যাক্সিমাম লড়াই কিন্তু এই ওয়াকান্ডাতেই হয়েছিল, যেটাই হয়তো আবারও ঘটতে চলেছে। মানে যদি ফ্যান্টাস্টিক ফোর ফ্র্যাঙ্কলিনকে নিয়ে এখানে পালিয়ে আসে, তাহলে হয়তো ডক্টর ডুমের হাত থেকে তাকে বাঁচাতে ওয়াকান্ডিয়ানরাই সামনে এগিয়ে আসবে। ফলে এই ওয়াকান্ডাতেই ডক্টর ডুমের বিরুদ্ধে আবারও একটি বড় সড়ো লড়াই হবে, যেটা দেখার জন্যই আমাদেরকে ওয়েট করতে হবে সেই ডিসেম্বর মাস পর্যন্ত। ওকে, তো এই ছিল অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির লাস্ট দুটি টিজার ব্রেকডাউন।
আমি জানি না আপনারা কে কতটা এক্সাইটেড এই মুভি থিয়েটারে দেখার জন্য, আমি কিন্তু বিশাল লেভেলের এক্সাইটেড। সেপ্টেম্বরের 25 তারিখ দেখব অ্যাভেঞ্জার্স এন্ড গেম। মানে এখনো পর্যন্ত এই মুভি প্রায় 50 বারেরও বেশি দেখে ফেলেছি, কিন্তু তাও যেহেতু আবারও থিয়েটারে রিলিজ হচ্ছে, তাই আরও একবার থিয়েটারে দেখার সুযোগ একদমই মিস করব না। আর তারপর ফাইনালি 18ই ডিসেম্বর দেখব অ্যাভেঞ্জার্স ডুমসডে। আর ততদিন এই নিয়ে তো আলোচনা চলতেই থাকবে, কারণ এখনও কতগুলি টিজার আর কতগুলি ট্রেলার কিংবা লিকস আসবে সেটা কল্পনা করাও মুশকিল। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।